হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে চিকেন কাটলেট। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আমি এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ ডাইস করে কাটা আছে, কাঁচা লঙ্কা মধ্যিখান থেকে কেটে নিয়েছি, আদা আছে, রসুন আছে আর লেবু আছে। এবার আমরা চিকেনটাকে প্রথমে ম্যারিনেশন করব। তো আমি প্রথমে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এপিট ওপিট করে। চিকেন ফিলে তোমরা বাজার থেকে বললেও করে দেয়, আমরা এটা নিজেরা করেছি বলে একটু ছোট ছোট হয়ে গেছে। তো তোমরা করলে বাজারেই বলো কেটে দিতে, তাহলে ওরা একদম ঠিক মাপে কেটে দেবে। তো খুব ভালো করে এপিট ওপিট করে আমি মাখিয়ে নিয়েছি লেবুর রস। এরপর আমি মিক্সিতে প্রথম টোস্ট বিস্কুটটা আমি ভেঙে ভেঙে দিয়ে ওটাকে পাউডার করে নেব। তোমরা এরমভাবেও করতে পারো, অথবা বিস্কুটের গুঁড়ো যে পাওয়া যায় সেটা কিনে এনেও করতে পারো। আমরা এইভাবে করি, জিনিসটা বেশি ক্রাঞ্চি হয়, খেতে ভালো হয়, সেই জন্য আমি এইভাবে করি। তো এখানে আমার ওটা পাউডার করে আমি একটা সাইডে নিয়ে নিয়েছি। এরপর আমি ডাইস করে কেটে রাখা পেঁয়াজ যেটা ছিল সেটা দিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম আদা, দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর লাস্টে দিয়ে দেবো রসুন। রসুনের কোয়াগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে নেব। দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাই, চিকেনটা যেটা আমি লেবু মাখিয়ে রেখেছিলাম, এই পেস্টটা আমি মাখিয়ে দেবো। পেস্টটা আমি খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। এই ম্যারিনেশনে আমরা কোনো নুন দেবো না, যেহেতু আমি ওভারনাইট রেখে দেবো এটাকে। আর নুন দিলে কি হবে, একটা জল ছেড়ে দেবে, তো মশলাগুলো ভালো করে গায়ে লাগবে না। নুনটা আমরা দেবো হচ্ছে যখন ভাজবো, তখন আমরা ডিমে দিয়ে দেবো। তো এখানে আমি এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। এরপর আমি বিস্কুটের গুঁড়োটা নিয়ে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে ডিম ফাটিয়ে নেব, দিয়ে নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে ভালো করে। তো আমি এখানে বক্সটা দেখো বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এরপরে তোমরা এর ওপরেও নুন দিয়ে দিতে পারো, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারো আর একবার। আমি যেহেতু ডিমে আর বিস্কুটের গুঁড়োয় নুন দিয়েছি, তাই আমি আর এখানে নুন বেশি মেশাইনি। তো এখানে ভালো করে পেস্টের একটু লেয়ার করে দিচ্ছি ওপরে। দিয়ে আমি বিস্কুটের গুঁড়োতে চুবিয়ে নিচ্ছি, কারণ কি প্রথমেই ডিমে দিচ্ছি না, কারণ যেহেতু ওপর দিয়ে আমি ওই পেস্টটা লেয়ার করলাম, তো যদি আবার খুলে যায়, ওই জন্য আমি আর ডিমে দিচ্ছি না, একেবারে আমি বিস্কুটের গুঁড়োয় প্রথমে আগে কোট করে নিয়েছি। এরপরে আমি ডিমে চুবিয়ে নেব। ডিমের গোলায় দিলাম, এটা হয়ে গেল আমার ফার্স্ট কোট। আমি সেকেন্ড কোটও সেম প্রসেসেই করব। প্রথমে বিস্কুটের গুঁড়োয় দেবো, তারপরে সেম প্রসেসেই বাদবাকি যে কাটলেটগুলো আছে সেগুলো আমি রেডি করে নেব। এটা আমার সেকেন্ড কোট।
এরমভাবে আমি বাদ বাকিগুলো রেডি করে নেব। এটা ওভারনাইট রাখলে না খুব ভালো খেতে হয়, টেস্টটা খুব বেশি এনহ্যান্স করে আর কি। একবার এইভাবে বানিয়ে তোমরা দেখতে পারো। চিকেন কাটলেট তো আমরা এরমভাবেই খাই, বাট এরমভাবে একটু বানিয়ে দেখতে পারো। এখানে আমার সব কটা রেডি। এবার আমি তার মধ্যেখানে তেলটা গরম করতে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এরপর জাস্ট লাল করে একটু ভেজে নিলেই আমাদের রেডি হয়ে যাবে চিকেন কাটলেট। এখানে আমি একটা ভেজে নিয়েছি। এটা সেকেন্ডটা। এমনভাবে আমরা অনেক কটাই ভেজে নিয়েছিলাম। বাদ বাকি আমরা এইভাবে প্লেটে সার্ভ করে দিয়েছি। এবং চিকেন কাটলেট রেডি হয়ে গেলে কাসুন্দি আর পেঁয়াজ টমেটো স্যালাড দিয়ে তোমরা এরমভাবে সার্ভ করো। খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তো তোমরাও বাড়িতে ট্রাই করো এবং কমেন্টসে জানিও। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।